আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে তৈরি করব সকলের পছন্দের একটি রেসিপি, ফুচকা রেসিপি। ফুচকা পছন্দ করে না এমন হয়তো মানুষ খুঁজেই পাওয়া যাবে না, তাই সহজ পদ্ধতিতে ফুচকা এবং ভেলপুরি রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণ সয়াবিন তেল। হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ পানি। অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে। একবারে সব পানি ব্যবহার করা যাবে না, তাই অল্প অল্প পানি দিয়ে আমরা ডোটি তৈরি করে নিচ্ছি। সাধারণত আমরা যেইভাবে রুটি কিংবা পরোটার জন্য ডো তৈরি করে থাকি, সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে। ডোটি তৈরি করে নিয়ে নেওয়ার পর রেস্টে রেখে দেব 40 থেকে 45 মিনিটের জন্য, কিংবা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। চলে আসলাম 45 মিনিট পর। পলি থেকে আমরা ডোটি বের করে নিচ্ছি। ডোটি বের করে নিয়ে নেওয়ার পর আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মুথে নিতে হবে। ছোট ছোট ভাগ করে নিচ্ছি এবং দুই ভাগই সমান সমান করে নিয়ে নিতে হবে। সবগুলো আমরা রাউন্ড শেপ করে নিচ্ছি। এখন আমরা রুটির মতো করে বেলে নেব। তার জন্য প্রথমে আমরা একটু আটা দিয়ে নিয়েছি এবং রুটির মতো করে বেলে নিচ্ছি। রুটির মতো করে বেলে নিয়ে নেওয়ার পর সেমভাবে আমরা বাকিগুলো তৈরি করে নেব। তৈরি করা রুটির উপরে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আটা। আরেকটি রুটি আমরা এর উপরে অ্যাড করে নিচ্ছি। চারপাশে ভালোভাবে মুখটি বন্ধ করে দিতে হবে এবং বেলুনের সাহায্যে আবার একটু বেলে নেব। তো নিয়ে নিয়েছি 5 লিটার তেলের ঢাকনা। ঢাকনা দিয়ে আমরা সাইজ করে কেটে নিচ্ছি। ফুচকার আমাদের কাছে যে বড় ফুচকাগুলো থাকে, তা আমরা 5 লিটার তেলের ঢাকনা দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোট ফুচকা বানিয়ে নিতে পারেন এবং এর থেকে যদি একটু বড় করতে চান, অর্থাৎ বেলপুরি, তাও তৈরি করে নিতে পারেন। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই এবং দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম করে নিচ্ছি। ফুচকাগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম ছেড়ে দেওয়ার সাথে সাথে কি সুন্দর ফুলকো হয়ে উপরে উঠে আসছে। ফুচকাগুলো যখন এক পাশ হয়ে যাবে, আরেক পাশ উল্টিয়ে নিতে হবে এবং ভেজে নেওয়ার সময় মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। হাই ফ্লেম করা যাবে না, তাহলে উপর থেকে দেখা যাবে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। দুই পাশে আমরা ভালোভাবে সময় নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। অবশিষ্ট থাকা ফুচকাগুলো আমরা ভেজে নিচ্ছি। আপনারা খুবই সহজে এইভাবে ফুচকা বানিয়ে বাসায় খেতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি। মজাদার এই ফুচকা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।